সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 2.3 প্রশ্নের অঙ্কের সমাধান করব, যেখানে সমাধান থাকবে 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর অঙ্কের সমাধান। বন্ধুরা, পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমি এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে তোমাদেরকে করে দেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, চলো আমরা 11, 12, 13 এই 3টা অঙ্কের সমাধান করব। এই অঙ্কগুলো করার জন্য আমরা একটা পিডিএফ করছি বন্ধুরা। পিডিএফ থেকে তোমাদেরকে বুঝিয়ে দেব। এখানে দেখো, সপ্তম শ্রেণী গণিত 2025 অধ্যায় 2.3 অনুশীলনী সমাধান 11 থেকে 13 পর্যন্ত। 11 নম্বর অঙ্কে কি বলছে একটু খেয়াল করো বন্ধুরা। অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। দেখো, এখানে বলছে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে? প্রশ্নে চাইছে কত দিন লাগবে, দিন চাইছে। তা আমরা এই অঙ্কটা যদি করি এইভাবে লিখতে পারি বন্ধুরা। দেখো যে 8 বিঘা জমির ফসল উঠাতে 5 জন শ্রমিকের লাগে কত? 6 দিন। যেটা চাইবো এটা সবসময় ডান পাশে রাখতে হবে। তাই যেহেতু দিন চাইছে, তাই আমরা এই যে দিনটাকে ডান পাশে রাখছি। এখন 8 বিঘা জমির ফসল উঠাতে 5 জন শ্রমিকের যদি 6 দিন সময় লাগতে, 8 বিঘা জমির ফসল উঠাতে একজন শ্রমিকের বেশি দিন সময় লাগবে। তাহলে 1 বিঘা জমির ফসল উঠাতে একজন শ্রমিকের কম দিন সময় লাগবে। আমরা জানি বেশি হলে গুণ হয়, কম হলে ভাগ হয়। তাহলে 20 বিঘা জমির ফসল উঠাতে একজন শ্রমিকের আরো বেশি দিন সময় লাগবে, এবং 1 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কম দিন সময় লাগবে। এখন যদি তুমি কাটাকাটি করো, দেখো 5 25-এর ভিতর 5 বার যায়, আবার 5 20-এর ভিতর 4 বার যায়, 4 8-এর ভিতর 3 বার যায়, 2 বার যায়, 2 6-এর ভিতর 3 বার যায়। তাহলে কত দিন সময় লাগে? 3 দিন সময় লাগে। এটাই ছিল বন্ধুরা আমাদের 11 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো ঐকিক নিয়মের অঙ্ক বন্ধুরা। এরপরে দেখো 12 নম্বর অঙ্কে কি বলছে। স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে। তাহলে স্বপন ও রতন একত্রে কয় দিনে কাজটা শেষ করবে? আমরা লিখছি, দেখো স্বপন 24 দিনে করে একটি কাজ, স্বপন 1 দিনে করবো কম কাজ। আবার রতন 16 দিনে করে একটি কাজ, রতন 1 দিনে করবো কম কাজ। তাহলে এইটা হচ্ছে স্বপনের 1 দিনের কাজ, আর এটা হচ্ছে রতনের 1 দিনের কাজ। তা আমরা যদি লিখি যে স্বপন ও রতন 1 দিনে মোট করে কতটুকু কাজ, তাহলে এই যে 1/24 যোগ হচ্ছে কত? 1/16। এই যে দেখো আমরা যোগ করছি। তা 24 আর 16 লসাগু কত? 48। 24 দিয়ে যদি তুমি 48-এর ভাগ করো, তাহলে 24 48-এর ভিতর কতবার যায়? 2 বার যায়। 24 দুগুণে 48, ভাগফল 2 আছে। 2 দিয়ে লবের গুণ দিলে তার লব আছে 1, 2 দিয়ে 1-এর গুণ দিলে 2 একে 2। আবার যদি তুমি 16 দিয়ে 48-এর ভাগ করো, 48 16 ভিতর কত? 3 বার যায়। 3 16 48, ভাগফল কত হয়েছে? 3 আছে। এই 3 দিয়ে যদি তুমি লবের গুণ দাও, তাহলে দেখো 3 একে 3, তাই 3 আর 2 যোগ করলে কত হয়? 5। তার মানে তারা 2 জনে একত্রে এতটি কাজ করে। তাহলে এই কাজটা করতে তাদের কতদিন সময় লাগছে এটা বের করতে হবে। তাই আমরা লিখুম যে 5/48 অংশ কাজ করে একদিনে, তারা একবার সম্পূর্ণ অংশ কাজ করবো কি? কম দিনে। তাহলে এটা উল্টে যাবো বন্ধুরা, এই ভগ্নাংশটা উল্টে যাবো। তো উল্টে গেলে 48 যাইব উপরে আর 5 আইব নিচে। এখন এটা দিয়ে যদি তুমি এটারে ভাগ করো, দেখো এই যে 5 দিয়ে যদি তুমি 48 ভাগ করো, তাহলে 5 48-এর ভিতরে কত? 9 বার যায়। 5 9 45, বিয়োগ করে কত? 3 থাকে। তাহলে কত হলো? দেখো 9 সমস্ত 5-এর 3-এর 5। তার মানে তারা একত্রে এতদিনে কাজটা সম্পূর্ণ করব প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা। এরপরে দেখো আমাদের সবশেষ অঙ্ক আজকের 13 নম্বরে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। এখানে বলছে হাবিবা ও হালিমা একত্রে একটি কাজ 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল। তাহলে হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলে সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে শেষ করতে পারত? এখানে হাবিবা ও হালিমা দুইজনে একটা কাজ শুরু কইরা
দুইজনে 8 দিন পর্যন্ত কাজ করছে, তারপরে হাবিবা চলে গেছে, বাকি কাজটা যে কাজটা অবশিষ্ট রয়েছে সেই কাজটা হালিমা 21 দিনের সম্পূর্ণ করছে। তাহলে হালিমার এই পুরো কাজটা করতে কতদিন সময় লাগতো এটা বের করতে বলছে বন্ধুরা। তা দেখো এখানে রয়েছে হাবিবা ও হালিমা একত্রে 20 দিন করে এক অংশ কাজ, হাবিবা ও হালিমা একত্রে একদিনে করবো কম অংশ কাজ, হাবিবা হালিমা তারা 8 দিনে কতটুকু কাজ করছে এটা আগে বের করতে হবে। তাহলে হাবিবা ও হালিমা একত্রে 8 দিনে করবো বেশি অংশ কাজ। এখন যদি আমরা 4 দিয়ে কাটি, দেখো 4 8 ভিতর 2 বাজায়, 4 20 ভিতর কত 5 বাজায়, তার মানে 2/5 অংশ কাজ তারা একত্রে করছে। তাহলে অবশিষ্ট কাজ বা বাকি কাজ কত হালিমা 21 দিনে করছে। তাহলে কাজ বাকি আছে কতটুকু এটা আগে বের করতে হবে। তাই সম্পূর্ণ কাজ মনে করি আমরা ধরে নিলাম 1 অংশ। তো এই সম্পূর্ণ কাজ থেকে তারা দুইজনে যতটুকু করছে এতটুকু বিয়োগ করতে হবে আমাদের। তো এখানে মনে মনে যদি আমি 1 ধরি, 1 আর 5 এর লসাগু কত 5, 5 দিয়ে যদি আমি 1 এর গুণ দিই তাহলে 5 1 5 মাইনাস 5, 5 এর ভিতরে 1 বাজে, 1 দিয়ে লবের গুণ দিলে 2 1 2, 5 থেকে 2 বাদ দিলে কত 3, তা 3/5 অংশ। তা হালিমা একা এত অংশ কাজ করে 21 দিনে, এই যে এই অংশটা বাকি কাজটা হালিমা 21 দিনে করে। আমরা লিখলাম যে হালিমা 3/5 অংশ কাজ করে কত 21 দিনে। হালিমা একবার সম্পূর্ণ অংশ কাজ করবো কি বেশি দিনে। তাহলে দেখো এইখানে 21, এইটা ভগ্নাংশ যেহেতু এটা উল্টে যাবে, তাহলে 5 গুণন কত 21, এখন 3 21 এর ভিতর কত 7 বাজে, তাহলে 7 দিয়ে 5 এর গুণ দিলে 35 দিন, অর্থাৎ হালিমার পুরো কাজটা করতে করতে 35 দিন সময় লাগবে। এটি ছিল আমাদের আজকের অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ।